এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, টিএমসি প্রার্থী কল্যাণবাবু ময়ূক বলছি। কি হলো এটা? হ্যাঁ, বলো। আজকে এসএসসির মামলা নিয়ে যদি আপনি একটু বলেন। আপনি বলেছিলেন যে এই মামলাটা দাঁড়াবে না। আমি তো কোর্টে ছিলাম, আমি তো যতটুকু শুনেছি কোর্ট বলেছে সব মামলাগুলো নেক্সট মানডেতে শুনবো। আরো মামলা একদমই। পাইপলাইনে আছে, সব মামলা ফাইল হবে, সব মামলা আগামী সোমবার শুনবো। ইন দি মিন টাইম সিবিআই কে যে ডিরেকশন দিয়েছিল সুপারনিউমারি পোস্টের, সেটা সম্বন্ধে সেটা এখন স্টে করে দিয়েছে। কিন্তু দাদা এর জন্য দায় কার? এই যে আপনারাও বলেছিলেন যে 10 মিনিটও টিকবে না সুপ্রিম কোর্টে, এটা তো স্টে হয়ে যাবে। আপনি তো রিপাবলিক বাংলা, আপনি বিজেপির ফেভারে বলবেন। আপনি যতটুকু শুনতে যাচ্ছেন সেটুকু আমি বললাম। কল্যাণদা বলছি বড় বড় কথাবার্তা ছাড়ুন। এর দায় কি আপনার নয়? গদি মিডিয়ার জন্য কথা বলুন। কল্যাণদা আজ রাতে কি আপনারও কি একটু উৎকণ্ঠা হবে না, গ্লানিবোধ কি হবে না কল্যাণদা? না সে হবে সোমবার দিনকে। তার জন্যই তো রাজ্য সরকার মামলা করেছে। উৎকণ্ঠা আছে বলেই তো রাজ্য সরকার মামলা করেছে। কিন্তু এর দায় রাজ্য সরকারের নয়, সোমবার দিন তো সব মামলা নেবে। সোমবার দিন মামলা নেবে। আপনিও সুপ্রিম কোর্টের ওপর নন, আমিও সুপ্রিম কোর্টের ওপর নই। আপনাকেও অপেক্ষা করতে হবে, আমাকেও অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনি আর কোনো কারণ খুঁজে যাবেন না। জজরা বলেছে যে আগামী সোমবার সব মামলা শুনবো। কিন্তু শিক্ষামন্ত্রী কি কোনো দায় থাকতে পারে না? ক্যাবিনেটের কি কল্যাণদা আপনি এটা কি কোনোভাবে হয়? আরে ভাই, ওটাই তো স্টে হয়ে গেল। নরেন্দ্র মোদী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে যে কাজটা করানো চেয়েছিল সেটা স্টে হয়ে গেছে। আপনার খারাপ লাগতে পারে, এটাই হয়েছে। না, বাংলার মানুষের খারাপ লাগছে কল্যাণদা। এত ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি তো চোখে চোখ রেখে প্রশ্ন করে যাব, আপনাকে আবারও করব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ইতিমধ্যে আমরা টেলিফোন লাইনে পেয়েছিস। বিকাশ দা, এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনে যোগাযোগ করেছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা বলেছিলাম, এই গোটা যে উৎকণ্ঠার মধ্যে ছেলেমেয়েগুলোর থাকা, এত মানুষ এতভাবে জড়িত, কার দায়? শিক্ষামন্ত্রী ক্যাবিনেটের কি দায় নয়? এই গোটা দায়টাই তো রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর। কেন গোটা দুর্নীতিটাই পরিচালনা করেছেন মুখ্যমন্ত্রী। সেজন্যই যখন ডিভিশন বেঞ্চ থেকে আদেশ দিয়েছিল যে এই ক্যাবিনেট মেমো যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে, সুপ্রিম কোর্ট সেই সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি। শুধু বলেছে শব্দটা, সুপ্রিম কোর্টের যে শব্দ বন্ধ সেটাই বলছি, কোনো প্রেসিপিটেটিভ অ্যাকশন নেওয়া যাবে না। অর্থাৎ তদন্ত করার পর যদি মনে হয় যে গ্রেপ্তার করতে হবে তাহলে গ্রেপ্তারটা এখন করা যাবে না, কিন্তু তদন্তের ক্ষেত্রেও কোনো বাধা নেই। আর ওরা চেয়েছিলেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্থগিতাদেশ দেওয়া হোক, সুপ্রিম কোর্ট সেটাকেও প্রত্যাখ্যান করেছেন। আইনগত এই হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এখনো কনফিডেন্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলছেন উৎকণ্ঠায় আছি বলেই তো আমরা সুপ্রিম কোর্টে গেছি। সেটা তো ওদের বিবেচনা, ওদের বোধ, তা নিয়ে আমি কেন মন্তব্য করতে যাব? আপনার কি মনে হচ্ছে বাংলার মানুষ কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারবে এই জিনিসটা কোনো একটা না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এত বড় দুর্নীতি হয়েছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এ নিয়ে বোধহয় 4 বার হলো সর্বত্রই দুর্নীতির বিরুদ্ধেই আদালত আদেশ দিয়েছেন। এবং আজকেও যেটুকু বোঝা গেল বেঞ্চের মনোভাব যে তারা এই এত বড় দুর্নীতিকে কোনো মতেই প্রশ্রয় দেবে না। এর শেষ কোথায়? আমার শেষ প্রশ্ন আপনাকে, এর শেষ কোথায়? বাঙালি এর শেষ কোথায় দেখে ছাড়বে? হচ্ছে বাংলার মানুষ যখন বুঝবেন যে যাকে তাকে ভোট দেওয়া যায় না, তখনই এর শেষ হবে। বেশ অনেক ধন্যবাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দা আমাদের সঙ্গে ছিলাম। একটা ছোট্ট বিরতি জেলা সদরে। এই মুহূর্তে জেলার সবচেয়ে বড় খবর, বাংলার সবচেয়ে বড় খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, টিএমসি প্রার্থী কল্যাণবাবু ময়ূক বলছি। কি হলো এটা? আজকে এসএসসির মামলা নিয়ে যদি আপনি একটু বলেন। আপনি বলেছিলেন যে এই মামলাটা দাঁড়াবে না। আমি তো কোর্টে ছিলাম, আমি তো যতটুকু শুনেছি কোর্ট বলেছে সব মামলাগুলো নেক্সট মানডেতে শুনবো। আরো মামলা পাইপলাইনে আছে, সব মামলা ফাইল হবে, সব মামলা আগামী সোমবার শুনবো। ইন দি মিন টাইম সিবিআই কে যে ডিরেকশন দিয়েছিল সুপারনিউমারি পোস্টের, সেটা সম্বন্ধে সেটা এখন স্টে করে দিয়েছে। কিন্তু দাদা এর জন্য দায় কার? এই যে আপনারাও বলেছিলেন যে 10 মিনিটও টিকবে না সুপ্রিম কোর্টে, স্টে হয়ে যাবে। আপনি তো রিপাবলিক বাংলা, আপনি বিজেপির ফেভারে বলবেন। আপনি যতটুকু শুনতে যাচ্ছেন সেটুকু আমি বললাম।
না না মানে ছেলে মেয়ে, ছাড়ুন 24-25,000 ছেলে মেয়ে। বড় বড় কথাবার্তা, ওসব বড় বড় কথাবার্তা ছাড়ুন। এর দায় কি আপনার নয়? গদি মিডিয়ার জন্য কথা বলুন। না না কল্যাণ দা, আজ রাতে কি আপনারও কি একটু উৎকণ্ঠা হবে না, গ্লানিবোধ কি হবে না কল্যাণ দা? না না সে হবে সোমবার দিনকে, তার জন্যই তো রাজ্য সরকার মামলা করেছে। উৎকণ্ঠা আছে বলেই তো রাজ্য সরকার মামলা করেছে। কিন্তু এর দায় রাজ্য সরকারের নয়, সোমবার দিন তো সব শিক্ষামন্ত্রীর নয় মামলা নেবে। কল্যাণ দা। সোমবার দিন মামলা নেবে। আপনিও সুপ্রিম কোর্টের ওপর নন, আমিও সুপ্রিম কোর্টের ওপর নই। আপনাকেও অপেক্ষা করতে হবে, আমাকেও অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনি আর কোনো কারণ খুঁজে যাবেন না। জজরা বলেছে যে আগামী সোমবার সব মামলা শুনবো, কিন্তু শিক্ষামন্ত্রীর কি কোনো দায় থাকতে পারে না? ক্যাবিনেটের কি কল্যাণ দা, আপনি এটা কি কোনোভাবে হয়? আরে ভাই ওটাই তো স্টে হয়ে গেল, নরেন্দ্র মোদী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে যে কাজটা করানো চেয়েছিল সেটা স্টে হয়ে গেছে। আপনার খারাপ লাগতে পারে, এটাই হয়েছে। না, বাংলার মানুষের খারাপ লাগছে কল্যাণ দা, এত ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি তো চোখে চোখ রেখে প্রশ্ন করে যাব, আপনাকে আবারও করব কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নগুলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ইতিমধ্যে আমরা টেলিফোন লাইনে পেয়েছিস। বিকাশ দা, এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনে যোগাযোগ করেছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা বলেছিলাম, এই যে এই গোটা যে উৎকণ্ঠার মধ্যে ছেলেমেয়েগুলোর থাকা, এত মানুষ এতভাবে জড়িত, কার দায়? শিক্ষামন্ত্রী ক্যাবিনেটের কি দায় নয়? এই গোটা দায়টাই তো রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর। কেন গোটা দুর্নীতিটাই পরিচালনা করেছেন মুখ্যমন্ত্রী। সেজন্যই যখন ডিভিশন বেঞ্চ থেকে আদেশ দিয়েছিল যে এই ক্যাবিনেট মেমো যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে, সুপ্রিম কোর্ট সেই সিবিআই তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি। শুধু বলেছে শব্দটা, সুপ্রিম কোর্টের যে শব্দবন্ধ সেটাই বলছি, কোনো প্রেসিপিটেটিভ অ্যাকশন নেওয়া যাবে না। অর্থাৎ তদন্ত করার পর যদি মনে হয় যে গ্রেপ্তার করতে হবে তাহলে গ্রেপ্তারটা এখন করা যাবে না, কিন্তু তদন্তের ক্ষেত্রেও কোনো বাধা নেই। আর ওরা চেয়েছিলেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্থগিতাদেশ দেওয়া হোক, সুপ্রিম কোর্ট সেটাকেও প্রত্যাখ্যান করেছেন। আইনগত এই হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা এখনো কনফিডেন্ট, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলছেন উৎকণ্ঠায় আছি বলেই তো আমরা সুপ্রিম কোর্টে গেছি। সেটা তো ওদের বিবেচনা, ওদের বোধ, তা নিয়ে আমি কেন মন্তব্য করতে যাব? আপনার কি মনে হচ্ছে বাংলার মানুষ কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারবে এই জিনিসটা কোনো একটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এত বড় দুর্নীতি হয়েছে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এ নিয়ে বোধহয় 4 বার হলো সর্বোচ্চই দুর্নীতির বিরুদ্ধেই আদালত আদেশ দিয়েছেন, এবং আজকেও যেটুকু বোঝা গেল বেঞ্চের মনোভাব যে তারা এই এত বড় দুর্নীতিকে কোনো মতেই প্রশ্রয় দেবে না। এর শেষ কোথায়? আমার শেষ প্রশ্ন আপনাকে, এর শেষ কোথায়? বাঙালি এর শেষ কোথায় দেখে ছাড়বে? হচ্ছে বাংলার মানুষ যখন বুঝবেন যে যাকে তাকে ভোট দেওয়া যায় না, তখনই এর শেষ হবে। বেশ অনেক ধন্যবাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দা আমাদের সঙ্গে ছিলাম। একটা ছোট্ট বিরতি জেলা সদরে। এই মুহূর্তে জেলার সবচেয়ে বড় খবর, বাংলার সবচেয়ে বড় খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।